পহেলা বৈশাখে ঘিরে সাভারের কুমারপল্লীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কি তৈজসপত্র বানানো হচ্ছে সেখানে? চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের পালপাড়া এলাকায় এবং এখানে কিন্তু এই যে বৈশাখ আসছে, বৈশাখে উপলক্ষে যে সমস্ত তৈজসপত্র সেইগুলো কিন্তু বানাতে এখন ব্যস্ত সময় পার করছেন এখানে যারা পাল রয়েছেন তারা, এবং দেখতে পাচ্ছেন যে বাহারি তৈজসপত্র কিন্তু তারা বানাচ্ছেন। এই যে বৈশাখ একদিন পরেই যে বৈশাখ, সেই বৈশাখ উপলক্ষে কিন্তু শেষ মুহূর্তে তাদের যে ব্যস্ততা সেটি কিন্তু এখন পালপাড়ার কিন্তু প্রতিটি ঘরে ঘরে আমরা কিন্তু সকাল থেকে ঘুরে দেখেছি, এবং এখানে কিন্তু বাহারি ধরনের কিন্তু তারা মাটির পণ্য কিন্তু তারা তৈরি করছেন। তবে এই এলাকাতে যে সমস্ত খেলনার কিছুটা কম তৈরি হলেও কিন্তু অন্যান্য যে সমস্ত মাটির পণ্য রয়েছে সেগুলো কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে বিরামহীনভাবে কিন্তু তারা এখানে সেই কাজগুলো কিন্তু করে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ফুলের টব, বাটি, অন্যান্য যে সমস্ত মাটির যে সমস্ত পণ্যগুলো, যেহেতু বৈশাখ হচ্ছে, বৈশাখ উপলক্ষে সারা বাংলাদেশে এই মেলা বসে, সেই মেলাতে কিন্তু মাটির পণ্যের চাহিদাটা থাকে সবচেয়ে বেশি। সেই কারণে কিন্তু এই যে পালের যে ব্যস্ততা, এই ব্যস্ততা কিন্তু তারা একবারে সেই ফাল্গুনের শুরু থেকে কিন্তু তাদের এই ব্যস্ততাটা শুরু হয়, এবং এই ব্যস্ততা কিন্তু এখন একদম বৈশাখের দ্বার প্রান্তে এসেও কিন্তু তাদের এই কাজটি চলছে। তাদের সাথে এখানে যারা নিয়োজিত আছেন, যারা এই কারিগররা আছেন, তারা যেটি বলছেন যে এই বৈশাখের প্রথম দিন থেকে কিন্তু তাদের এই কাজটি কিন্তু তারা বন্ধ করে দিবেন। পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু পালদের এই কাজটি কিন্তু বন্ধ থাকবে। সেই উপলক্ষে কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু তাদের এই ব্যস্ততাটা বেড়ে গিয়েছে, এবং এবং সেই চিত্রগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৈশাখ উপলক্ষে যে যত দ্রুত সম্ভব এই যে পণ্যগুলো তারা তৈরি করছে সেগুলো যেন তারা মেলাতে এবং বিভিন্ন যে সমস্ত এই তৈজসপত্রের যে সমস্ত বাজার রয়েছে সেই বাজারেই কিন্তু তারা এই সমস্ত জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্য এখন কিন্তু তাদের সেই শেষ মুহূর্তের কাজটি কিন্তু তারা করে যাচ্ছেন। তো এখানে প্রায় অর্ধ শতাধিকের বেশি পরিবার কিন্তু পাল পরিবার রয়েছেন যারা কিন্তু এই শিল্পের সাথে জড়িত, এবং এই কাজটি কিন্তু তারা বিরামহীনভাবেই করছেন বৈশাখ উপলক্ষে। চৈতি, ইমন, ধন্যবাদ আপনাকে। পহেলা বৈশাখে ঘিরে সাভারের কুমারপল্লীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন।